এমন একটি দেশের নাম বলুন তো যেখানে 5টি ভাওয়েল একবার করে রয়েছে। ইংরেজিতে ভার্সিটি বানানটি বলুন। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমরা সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইংলিশ এর বেশ কিছু মজার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে আজকের ইন্ট্রো বাদ দিয়ে আসুন আসল কথায় আসি। পৃথিবীতে এমন কোন দেশ রয়েছে যে দেশের ইংরেজি বানানের মধ্যে মূল 5টি ভাওয়েল একবার করে রয়েছে? কি খুঁজে পাচ্ছেন না? তাহলে বলে দিচ্ছি, মোজাম্বিক এমন একটি দেশের নাম যাতে সবগুলো ভাওয়েল একবার করে রয়েছে। দেখুন, এইখানে এ, এইখানে ই, এখানে আই, এখানে ও, এইখানে ইউ এবং একবার করে রয়েছে ভাওয়েলগুলো। কোনো ভাওয়েলই দ্বিতীয়বার নেই। তাহলে মোজাম্বিক হচ্ছে এমন একটি দেশের নাম যাতে সবগুলো ভাওয়েল একবার করে ব্যবহৃত হয়েছে। এবার আমরা পরের চমকের দিকে চলে যাই। দেখুন, বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির ইংরেজি বানান হলো ইউনিভার্সিটি। এবার তাহলে ভার্সিটির ইংরেজি বানান বলুন তো। কি ভেবেছেন ইউনি বাদ দিলেই ভার্সিটি হয়ে যাবে? যদি এটি ভেবে থাকেন তাহলে 100% ভুল করেছেন। দেখুন, ভার্সিটির ইংরেজি বানান হলো VARSITY, ভার্সিটি। ইউনিভার্সিটি লেখার সময় ভি এর পরে ই ব্যবহৃত হয়, কিন্তু ভার্সিটি লেখার সময় ভি এর পরে এ ব্যবহৃত হয়। দেখুন, ভার্সিটি বানানে ভি এর পরে এ আর ইউনিভার্সিটি বানানে ভি এর পরে ই। এটি আমরা সচরাচর ভুল করে থাকি। এবার দেখুন পরের চমক। আমরা জানি আই এর পরে এম বসে, যেমন আই এম এ টিচার। কিন্তু কখন আই এর পরে ইজ বসে বলুন তো, এবং একটি উদাহরণ দিয়ে আমাকে বুঝান। কি ভাবছেন ইংরেজি গ্রামারে দক্ষ হলেই এই উত্তর পারা যাবে? তাহলে তো এতক্ষণ আমরা পেরিয়ে যেতাম। না, দেখুন আমি বলে দিচ্ছি। আই যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসে এবং আই দ্বারা যখন কোনো ব্যক্তিকে অর্থাৎ আমিকে নির্দেশ করে তখন আই এর পরে সাধারণত এম বসে। কিন্তু আই যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসে এবং ইংরেজি আলফাবেটের নবম অক্ষর হিসেবে এটি বসে, অর্থাৎ এটি দ্বারা ইংরেজির নবম অক্ষর বোঝায়, তখন আই এর পরে সাধারণত ইজ বসে। যেমন দেখুন, আই যখন ফার্স্ট পারসন তখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আই মানি তখন আমি, আই এম এ টিচার, আই এম গোয়িং টু মার্কেট, এরকম। তার মানে আইর সাথে এম বসেছে তখন, কারণ আই তখন ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন বলতে আই, উই এগুলোকে বোঝায়। আর থার্ড পারসন কোনগুলো? অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বাদে, অর্থাৎ আই, উই ফার্স্ট পারসন, ইউ ইউর সেকেন্ড পারসন, এগুলো বাদে দুনিয়ার যত কিছু আছে সবই থার্ড পারসন। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কোনগুলো? যেমন হি, শি, ইট, দ্য পেন, বাংলাদেশ ইত্যাদি। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখুন, আমরা বলেছি যে আই যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসে এবং সেই আই অক্ষরটি ইংরেজি 26টি আলফাবেট বা অক্ষরের মধ্যে নবম আলফাবেটকে যখন বোঝায়, তখন সেই আই এর পরে আমরা ইজ বসিয়ে থাকি। যেমন দেখুন, আই ইজ দ্য 9th লেটার অফ আলফাবেট। আই হচ্ছে ইংরেজি আলফাবেটের নবম অক্ষর। ডু ইউ থিঙ্ক দ্যাট আই ইজ এ ওয়ার্ড? আপনি কি মনে করেন আই হচ্ছে একটি শব্দ? এখানে আই বলতে কিন্তু আমাকে বোঝায় নাই, আই হচ্ছে একটা অক্ষরকে বুঝিয়েছে। অথবা আই এখানে একটা শব্দকে বুঝিয়েছে, আই মানে আমি, তার মানে এটা একটা শব্দ। তাহলে আপনি কি মনে করেন যে আই একটি শব্দ? যেমন আমরা অন্যভাবে বলতে পারতাম, ডু ইউ থিঙ্ক দ্যাট বুক ইজ এ ওয়ার্ড, ডু ইউ থিঙ্ক দ্যাট বাংলাদেশ ইজ এ ওয়ার্ড, এরকম। তার মানে বুক, বাংলাদেশ, আই এইগুলো হচ্ছে এক একটি শব্দ এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার। আর সেই কারণে আমরা আই এর পরে ইজ বসিয়েছি। তাহলে পার্থক্যটা কোথায়? আই যখন ফার্স্ট পারসন হিসেবে বসবে, অর্থাৎ আই মানে আমি, কোনো ব্যক্তিকে বোঝাবে, তখন অবশ্যই আইর সাথে এম, পাস্ট টেন্স হলে ওয়াজ দিবেন। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট বাট নাও আই এম এ টিচার। আমি একসময় একজন স্টুডেন্ট ছিলাম কিন্তু এখন একজন টিচার বা শিক্ষক। আবার আই যখন থার্ড পারসন সিঙ্গুলার, তখন আই এর পরে ইজ হবে প্রেজেন্ট টেন্স হলে আর আই এর পরে ওয়াজ হবে পাস্ট টেন্স হলে। যেমন আই ইজ এ লেটার, অথবা আই ইজ এ ওয়ার্ড, অথবা আমরা বলতে পারি আই ইজ আ প্রোনাউন। অথবা পাস্ট টেন্স হলে আমরা বলতে পারি আই ওয়াজ নট এ ওয়ার্ড, আই থট। আই কোনো শব্দই না, আমি এরকম ভেবেছিলাম। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এরকম অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।